জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিনের গায়িকা হিসেবে অভিষেক হয় গত ঈদে। দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে তাহসানের সঙ্গে ফারিনের গাওয়া রঙে রঙে রঙিন হব গানটি প্রচারের পর ব্যাপক আলোচিত হন ফারিন। এরপর যেখানেই গেছেন এই গানের জন্য প্রশংসা কুড়িয়েছেন ফারিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে গানটি ট্রেন্ডিংয়ে ছিল দিনের পর দিন। রেকর্ড পরিমাণ ভিউ হয় গানের ভিডিওতে। তবে লন্ডনে গিয়ে ভিন্ন চিত্র দেখা গেছে। মঞ্চে গানটি গাইতে গিয়ে যেন খেই হারালেন ফারিন। যেই গান প্রচারের পর আলোচনায় এসেছিলেন, মঞ্চে সেই গান বেসুরা গাওয়ার কারণে সমালোচনার মুখে পড়লেন। রীতিমতো ট্রলের শিকার হচ্ছেন। সম্প্রতি লন্ডনের মাইল অ্যান্ড স্টেডিয়াম মঞ্চে গান গেয়েছেন তিনি। লন্ডনের মঞ্চে তাসনিয়া ফারিনের গাওয়া রঙে রঙে রঙিন হব গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাজন নানাভাবে পোস্ট করেছেন, লিখেছেন নিজেদের মতামত। মোক্তার আহমেদ নামের একজন লিখেছেন, পেশাদার গায়িকা না হয়ে গানের দাওয়াতে না যাওয়া ভালো। যে হারে গানের দাওয়াত গ্রহণ করা শুরু করেছেন, পেশাদার গায়িকারাও এভাবে করে না। নিজের ক্যারিয়ারের ঝুড়িতে হাজার হাজার গান পড়ে আছে, এমন গায়িকারাও দাওয়াতে যেতে দুবার ভাবেন। আর এই নতুন শিল্পী একটা গান গেয়ে ভাইরাল হয়ে এভাবে যাওয়াটা ঠিক হচ্ছে না। নিজের ঝুলিতে আরও কিছু ভালো গান জমা পড়ুক, আস্তে ধীরে তারপরে যাওয়াটা উচিত ছিল। তাহলেই ট্রলের শিকার হতে হতো না। কেউ কেউ বলছেন, ইত্যাদিতে প্রচারিত ফারিনের গাওয়া গানটিতে অতিমাত্রায় অটোটিউন ব্যবহার করা হয়েছে। আদ্রিতা তাসনিম নামের একজন ফারিনের পক্ষ নিয়ে লিখেছেন, লাইভে গান গাওয়া আর অনুষ্ঠানে গান গাওয়ার ফারাক অনেক। লন্ডনে তিনি ভালোই গাইছেন, গান কিন্তু সমস্যা ছিল না, সমস্যা ছিল মিউজিকে। লাইভে গান গাওয়ার আগে মিউজিক স্কেল সব ঠিক করে মহড়া করে তারপর গাইতে হয়। আফসানা হক লিখেন, হাতে মাইক্রোফোন নিলে শিল্পী হয় না, শিল্পী হতে হলে সাধনা করা দরকার। ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে প্রচারিত গানের সঙ্গে লন্ডনে গাওয়া গানের সঙ্গে কেন এত সুরের ফারাক, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো ধরনের মন্তব্য করেনি ফারিন। তিনি তার মতো করে ঘুরে বেড়াচ্ছেন। এরই মধ্যে লন্ডনে অনুষ্ঠিত রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষে জানা গেল, তার অভিনীত ফাতিমা ছবিটি উৎসবের সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। একই সঙ্গে ছবিটিতে অভিনয়ের জন্য বিশেষ সম্মাননাও পেয়েছেন ফারিন। প্রযোজক ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল কিছুদিন আগেও দেশের প্রেক্ষাগৃহে হিন্দি সিনেমা চালানোর বিপক্ষে ছিলেন। শুধু তাই নয়, আন্দোলনের ঘোষণাও দিয়ে বলেছেন, হিন্দি সংস্কৃতি আমাদের দেশীয় সংস্কৃতির জন্য খারাপ। হিন্দি সিনেমা যেন আমদানি না হয় সেই চেষ্টা করব। তবে মাস তিনেক না ঘুরতেই ভোল পাল্টালেন ডিপজল। অবস্থান নিলেন হিন্দি সিনেমার পক্ষে। জানালেন, হল বাঁচানোর জন্য হিন্দি সিনেমার দেশে আসলে অসুবিধা নেই। সম্প্রতি রাজধানীর নয়াপল্টনের একটি হোটেলে প্রদর্শনের সমিতির বার্ষিক সাধারণ সভা ও সংগঠনের ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে এসব মতামত দেন ডিপজল। হিন্দি সিনেমার পক্ষতে মত দিয়ে তিনি বলেন, আমি সবসময় আমাদের ইন্ডাস্ট্রির কথা চিন্তা করি। হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ক্ষতিকর, তবে এখন হলও বাঁচাতে হবে। তাই আপাতত সবার সঙ্গে আমিও একমত, হিন্দি সিনেমা আসুক। একই সঙ্গে আমাদের ভালো মানের সিনেমা নির্মাণের বিকল্প নেই। এদিকে ডিপজলের হিন্দি সিনেমার পক্ষে অবস্থান নেওয়ায় বেশ খুশি চিত্রনায়িকা নিপুণ আক্তার। নিজের জন্মদিনে ডিপজলের এমন মন্তব্য শেয়ার করে নিপুণ ফেসবুকে লিখেন, আমার জন্মদিনের উপহার। সেক্রেটারি থাকাকালীন আমি আমাদের সিনেমা হল বাঁচাতে হিন্দি সিনেমার প্রস্তাব দিয়েছিলাম। টিভি দেশ ও দশের কথা বলে।